আফরান গভীর ঘুমে, হঠাৎ কারো স্পর্শে পাশ ফিরে কিন্তু ঘুম ভাঙেনি। তৃণা আফরানের মাথার কাছে খাটের নিচে বসে একটু পর পর উকি দিচ্ছে আফরানকে দেখার জন্য, কিন্তু ড্রিম লাইটের আলোতে চেহারা ততটা স্পষ্ট নয়, তাই বারবার হাঁটু গেড়ে বসে একদম কাছ থেকে দেখার চেষ্টা করছে। আর জানালা দিয়ে আসা হালকা হাওয়া রুমেও উকি মেরে আফরানের সিল্কি চুল কপালের উপর ফেলে দিয়ে চলে যাচ্ছে, তাই তৃণা আফরানের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছে। অবশ্য তৃণাও ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় তার সাইকো মাফিয়াকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই তো কিছু না ভেবেই পা টিপে টিপে রুমে ঢুকে আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে বসে পড়ে। বরাবরের মতো বাইরের হালকা স্নিগ্ধ হাওয়ায় আফরানের চুলগুলো সামনে আসায় তৃণা চুলগুলো সরিয়ে দিতে গেলে আফরান ওর হাত ধরে চোখ বন্ধ রেখেই বলে, দেখা শেষ হলে গিয়ে ঘুমা এখন, নিজের ঘুমটার সাথে আমার 4 ও 12টা বাজাইস না। তৃণা ভীত গলায় বলল, আপনি ঘুমাননি? ঘুমতে দিলি কই, তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছিস। আমি তো ভাবছি ঘুমাচ্ছেন, তাই তো এসেছি। এ তো প্রশ্ন করে করে মাথা না খেয়ে ঘুমা গিয়ে। লাইটটা একটু অন করি। এ তো প্যাচাল পারছিস কেন? আমাকে না জ্বালালে তোর শান্তি হয় না? ওকে লাগবে না বলে ভেঙচি কেটে বলে, হাত ছাড়ুন, চলে যাই। আফরান হাত ছেড়ে দেয়। তৃণা উঠে এক কদম ফেলতেই আফরানের শান্ত গলা বলল, মাথাটা ব্যথা করছে, টিপে দিবি? তৃণা যেন না চাইতে অনেক কিছু পেয়ে গেছে, এক লাফে খাটে উঠে পাশে বসে আফরানের মাথায় হাত রাখল। আফরান বালিশ থেকে একটু নিচে নেমে ওর কোলে মাথা রেখে বলল, ঘুমোসনি কেন? ঘুমিয়েছিলাম তো, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, পরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই তো চলে আসলাম। কিন্তু দেখতে পারলাম কই, এইটুকু আলোতে দেখা যায় নাকি? আফরান স্মিথ হেসে বলল, খুব ইচ্ছে করছিল বুঝি? তৃণা বলে, নাহলে আসতাম নাকি এত রাত্রে? আফরান বাম হাতে ল্যাম্প লাইটটা জ্বালিয়ে দিয়ে বলল, এখন ওকে? তৃণীর মুখে হাসির ঝলক, উৎফুল্ল কণ্ঠে বলল, একদম ওকে। অমন করে মায়ে ফেলে আটকে দিয়েছিলি ছোটবেলা? ঠিক বুঝলাম না। বুঝবি না তুই? মাথায় কি ব্রেইন আছে নাকি? আছে তো খালি। একদম অপমান করবেন না বলে দিলাম। আমি সব বুঝি, কিন্তু আপনি কি বুঝাতে চাইছেন সেটা জিজ্ঞেস করলাম। এত কথা বলিস কেন? কি বললাম শুনিসনি? মাথা ব্যথা করছে, ভালো করে টিপে দে আর চুপ থাক একদম। তৃণা আর একটা কথাও বলবে না বলে ঠিক করল। কেন বলবে? বললেই তো কথা শুনায়। নিজেই শুরু করল। আমি জিজ্ঞেস করলাম তাতে এমন ধমকাবেন? লাগবে না কথা বলা, তৃণা মনে মনে বলে। ক্ষণিক বাদে আফরান নিজেই বলল, যখন আস্তে আস্তে তোর প্রতি অনেকটা মায়া হতে লাগলো, আমায় ছাড়া কিছু বুঝতিস না, তখন খুব করে চাইতাম কবে বড় হবি তুই, আরে তো আদর দিব তোকে, কিন্তু তুই তো একদম পচা ছিলি। তাই তো এসে পড়েছিলাম, কতবার করে চেয়েছিলাম যেন একবার বলিস থেকে যেতে, কিন্তু তুই বলিসনি একটা বার ও না। তাই তো রাগ করে আর যাইনি, ভেবেছিলাম একদম মেরে দেব তোকে, কিন্তু পারিনি। ভাবতে পারছিস তখন থেকেই কত মায়ে ফেলে দিয়েছিলি? তৃণা কিছু বুঝতে পারছে না, শুধু শুনে যাচ্ছে। আর জিজ্ঞাসাও করবে না। করে লাভ কি? উত্তর তো দেবেন না, শুধু শুধু কথা শুনে লাভ আছে? আফরান ওর চুপ থাকার কারণ বুঝে স্মিথ হাসল। এবার আফরানও চুপ করল। তৃণা মাথা টিপে যাচ্ছে। আকস্মিক পেটে ছোঁয়া পেয়ে তৃণা কেঁপে উঠে বলল, ভাইয়া আপনি ঘুমান, আমি এখন যাই। আফরান কোনো কথা বলল না। তৃণা আফরানের মাথাটা বালিশে রাখার চেষ্টা করল, কিন্তু আফরান যে ইচ্ছে করেই যাচ্ছে না সেটা বুঝতে পারছে। ভাইয়া আমিও ঘুমোবো, ঘুম পেয়েছে। আফরান ওর কথা শুনল কিনা জানে না, তবে তৃণার কোল থেকে উঠে বসে ওর দিকে তাকিয়ে ডান হাতে ওর গালে আলতো হাতে স্পর্শ করে চোখের পাতায় একটি করে দুটি চুমু এঁকে দিয়ে বলল, এখানে ঘুমোবি? এখানে কেন? আমি আমার রুমে যাই। আফরান তৃণাকে দুহাতে ধরে নিজের কোলে বসালো, ওর পিঠ আফরানের বুকে। আফরানের হাত দুটো তৃণাকে জড়িয়ে রেখেছে, আফরানের থুতনি তৃণার কাঁধে। আফরান আর তৃণা দুজনেই চোখ বন্ধ করে আছে। এভাবে খুব শান্তি, জানিস? সারাদিন যখন বাহির থেকে বাসায় আসি তোকে দেখতে খুব ইচ্ছে হয়, এসে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় খুব, জানিস? আমার এখন ওসব খুন খারাপি একদম ভালো লাগে না, কিন্তু এখন এসব ছেড়ে দিলে যারা পেছনে লেগে আছে আমাদের মেরে দিবে। কিন্তু আমি তোর সাথে অনেক বছর বাঁচতে চাই, আমার পাশে থাকবি বল। তৃণা চোখ বন্ধ করে আছে, কোনো কথা বলছে না।
আচ্ছা, উনিও এত সুন্দরভাবে কথা বলতে পারেন? এটা জানা ছিল না তো। কি হলো, ঘুমিয়ে গেলি? তৃণা মাথা নেড়ে উহুম। না। তাহলে কিছু বলছিস না কেন? আপনার কথা শুনতে ভালো লাগছে। আফরান মৃদু হেসে ওর ঘাড়ে চুমু বসায়। আফরানের এই বিষয়টা ভালোই লাগে। প্রায় সময় খেয়াল করে তৃণা এমন হঠাৎ হঠাৎ কেঁপে উঠে, কিন্তু আফরানের এটার মানে জানা নেই। একটা কথা জিজ্ঞেস করব? হুম। করেন। আমাকে ভয় পাও বেশি? আমি জানি না, কিন্তু আপনার কাছে থাকলে ভালো লাগে, কিন্তু কখনো আবার খুব ভয় পাই। ওর উত্তর শুনে আফরান স্মিথ হাসে। আবারও ঘাড়ে চুমু বসায়। সারা রাত এভাবে গল্প করবেন আমার সাথে? আফরান কপাল কুঁচকে হালকা কামড় বসায় গালের কোণে। কি করছেন? মার চিনিস? ঘুমা গিয়ে বলে ওকে ছেড়ে দেয়। তৃণা এবার সামনের দিক থেকে আফরানের কোলে উঠে বসে বলে, থাকি না আর একটু, এমন করছেন কেন? এবার কিন্তু সত্যি মার খাবি। আমার ঘুমটার 12টা বাজিয়েছিস। যেটুকু সময় আছে ওইটুকু ঘুমোবো। এখন এখান থেকে যা বলছি, নয়তো মার খাবি। তৃণা আফরানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থাকি না, প্লিজ, প্লিজ, প্লিজ। আফরান ওর এমন বাচ্চামোতে সায় দেয়। তৃণা আফরানের বুকে মাথা রেখে বলল, তখন যে সাইন নিয়েছিলেন ওগুলো কিসের ছিল? তোমার জেনে কাজ নেই, চলো দুজনে ঘুমাই। বলে আফরান ওইভাবেই ওকে কোলে নিয়েই শুয়ে পড়ল। আপনার কথাগুলো খুব মিষ্টি, বলুন না, শুনব। খুব ভালো বলেন না। চুপ, একদম, ঘুমাও। তৃণা কয়েকবার বায়না করে, কিন্তু আফরান এখন আর কিছু বলার মুডে নেই। খুব ঘুম পাচ্ছে তার। আফরান ওর মাথায় হাত বুলিয়ে বলে, কাল শোনাবো। এখন ঘুমাও। তৃণা আফরানের এই মা ভরা কথাটার অমর্যাদা করতে পারল না, তাই সুন্দরভাবে আফরানের বুকে মুখ গুজাল। পরের দিন ক্লাসে প্রিয়া, তৃণা আর স্বামীরা মিলে কথা বলছিল। কথার আওয়াজ শুনে সালাউদ্দিন স্যার চশমা নাকের ডগায় নামিয়ে বলল, এই কারা কথা বলছে? স্যারের কথায় সবাই চুপসে যায়। সালাউদ্দিন স্যার বলল, নিজে থেকে দাঁড়াবা নাকি মার খাবা? স্যারের কথায় প্রিয়া ভীত হয়ে দাঁড়িয়ে বলল, স্যার আর হবে না, সরি। তোমার সাথে আর কে কে কথা বলেছে? সামিরা আর তৃণা সোজা ভদ্র মেয়ের মতো দাঁড়াল। এখনই ক্লাস রুম থেকে বের হয়ে যাও, কদিন বাদে পরীক্ষা, সেই খেয়াল আছে তোমাদের? সরি স্যার। কোনো এক্সকিউজ চাই না, বের হয়ে যাও।